বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা দরবিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার ২৯তম আসর, বিষয় তওবা প্রসঙ্গে। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি প্রতিটি সৃষ্ট বস্তুর মাঝে তার একত্ববাদের প্রমাণ স্থাপন করেছেন, যিনি মহিমা ও কর্তৃত্বের সঙ্গে সৃষ্টি জগতে তার ইচ্ছানুযায়ী পরিচালনা করেন, যিনি মুত্তাকিনদের নির্বাচন করে তাদের দান করেছেন নিরাপত্তা ও ঈমান আর ক্ষমা ও মার্জনার মাধ্যমে পাপীদের উপরও তার সহনশীলতা ও রহমতের ছায়া বিস্তার করেছেন, যিনি অবাধ্যতের রিজিক বন্ধ করে দেননি, বরং দয়া ও অনুগ্রহে তা অব্যাহত রেখেছেন। তিনি একনিষ্ঠদের হৃদয়কে তার সান্নিধ্যের স্নিগ্ধ পরশে প্রশান্ত করেছেন। তিনি হিসাবের দিনের ভয়াবহতার ব্যাপারে সতর্ক করেছেন। তিনি তার সন্তুষ্টির পথে অগ্রসর বান্দাকে নিরাপদে রেখেছেন। আর তিনি মুমিনকে সম্মানিত করেছেন তার অন্তরে ঈমান লিপিবদ্ধ করে। তিনি তার সৃষ্টির মাঝে বিধান জারি করেছেন, আদেশ দিয়েছেন ও নিষেধ করেছেন। তার সাহায্যে ও দুর্বল এবং জরাজীর্ণদের দৃঢ় করেছেন। তার উপদেশ গাফেল ও অসচেতনকে জাগ্রত করেছে এবং পাপীকে তার গুনাহ ক্ষমার জন্য তওবার আহ্বান জানিয়েছেন। তিনি মহান প্রতিপালক, সৃষ্টির কেউ তার সমতুল্য নয়। তিনি অমুখাপেক্ষী, পরম দাতা, খাদ্য ও পানীয়ের প্রয়োজন তার নেই। সমস্ত সৃষ্টি সর্বদা তার মুখাপেক্ষী, দিন ও রাতে সর্বদা তার রহমতেরই ভিখারি। আমি তার প্রশংসা করছি একে নিবেদিত বান্দার মতো, যে নিজের ত্রুটি ও গুনাহের জন্য তার কাছে ক্ষমা প্রার্থী। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এ সাক্ষ্য অন্তরের একান্ত নিষ্ঠা থেকে। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যাকে তিনি তার সৃষ্টির মধ্য থেকে মনোনীত করেছেন। আল্লাহ তার রহমত ও শান্তি বর্ষণ করুন তার উপর, তার সাহাবায়ে কেরাম এবং এপথের প্রতি কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলের উপর। হে আমার প্রিয় ভাইসব, রমজান মাসের শেষটা হোক আল্লাহর নিকট তওবার মাধ্যমে, তার অবাধ্যতা থেকে ফিরে এসে তাকে সন্তুষ্টকারী কাজের মাধ্যমে তার দিকে প্রত্যাবর্তন করা। মানুষ ত্রুটি ও গুনাহ থেকে মুক্ত নয়। আদম সন্তানের প্রত্যেকেই ভুলকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই তারা যারা তৌবাকারী। আল্লাহ তাআলা তার কিতাবে তৌবার প্রতি উদ্বুদ্ধ করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে ইস্তিগফার ও তৌবার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার কাছে ফিরে যাও, তাহলে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন। প্রত্যেক আনুগত্যশীলকে তার আনুগত্য হিসেবে দান করবেন, আর যদি তারা ফিরে যায় তবে আমি নিশ্চয়ই তোমাদের উপর বড় এক দিনের আযাবের ভয় করছি। তিনি আরও বলেন, বলুন, আমি তো তোমাদের মতো এক মানুষ। আমার কাছে ওহী পাঠানো হয় যে তোমাদের ইলাহ একমাত্র, কেবলমাত্র এক ইলাহ। অতএব তোমরা তার পথে দৃঢ়ভাবে অটল থাকো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি আরও বলেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ জাল্লা ফিউলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তাদেরকে ভালোবাসেন যারা পবিত্র থাকে। তওবা প্রসঙ্গে কোরআনের আয়াত বহু, হাদিস শরীফও কম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ আমি দিনে 100 বার তওবা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি দিনে 70 বারেরও অধিকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ ওই লোকের চেয়েও বেশি আনন্দিত হন যে মরুভূমিতে নিজ সওয়ারির উপর আরোহিত ছিল। তারপর সওয়ারিটি তার হাতে হারিয়ে গেল তার কাছ থেকে, আর তার উপর ছিল তার খাদ্য, পানীয়, রসদপত্র। এরপর নিরাশ হয়ে সে একটি গাছের ছায়ায় এসে আরাম করে এবং উটটি সম্বন্ধে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। এমত অবস্থায় হঠাৎ উটটি তার কাছে এসে দাঁড়ায়, এমনি সে তার লাগাম ধরে ফেলে। এরপর সে আনন্দে আত্মাহারা হয়ে উঠে বলে, আল্লাহ,
তুমি আমার বান্দা, আমি তোমার রব। আনন্দে আত্মহারা হয়ে সে ভুল করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবায় আনন্দিত হন, কারণ তিনি তওবা ও ক্ষমাকে ভালোবাসেন। আর তিনি ভালোবাসেন বান্দার তার দিকেই ফিরে আসা, দূরে সরে যাওয়ার পর পুনরায় তওবার মধ্য দিয়ে আল্লাহর দিকে ফিরে আসা। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের যদি একটি সোনার উপত্যকা থাকে তবে সে চাইবে তার আরও দুটি হোক, তার মুখ মাটি ছাড়া আর কিছুতেই ভরবে না। আর সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। তওবা হলো আল্লাহর অবাধ্যতা থেকে তার আনুগত্যে প্রত্যাবর্তন করা, কেননা তিনি একমাত্র সত্য উপাস্য। আর ইবাদতের প্রকৃত অর্থ হলো ভালোবাসা ও মহিমান্বিত করার অনুভূতি নিয়ে উপাস্যের সামনে বিনম্রভাবে অবনত ও অনুগত হওয়া। অতএব যখন বান্দা তার রবের আনুগত্য থেকে বিচ্যুত হয়, তাই এমত অবস্থায় তার তওবা হলো সে পুনরায় তার দিকে ফিরে আসা এবং এক অসহায়, লাঞ্ছিত, ভীত, ভগ্ন হৃদয় হয়ে তার দরজায় এসে দাঁড়ানো। তওবা তাৎক্ষণিকভাবে করা ওয়াজিব, এতে বিলম্ব করা বা কালক্ষেপণ করা বৈধ নয়, কারণ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ দিয়েছেন। আর আল্লাহ ও রাসূলের সকল আদেশেই অবিলম্বে বাস্তবায়নের দাবি রাখে। বান্দা জানে না বিলম্ব করলে তার কি পরিণতি হতে পারে। হয়তো হঠাৎ মৃত্যু এসে যায়, তখন আর তওবা করার সুযোগ থাকবে না। তদুপরি গুনাহের উপর অবিচল তাকে অন্তরকে কঠিন করে তোলা, আল্লাহ তাআলা থেকে দূরে সরে দেয় এবং ঈমানকে দুর্বল করে, কারণ ঈমান আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং অবাধ্যতার মাধ্যমে হ্রাস পায়। আর পাপে লিপ্ত থাকার ফলে সে পাপের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং সেটি তার মধ্যে ঝেঁকে বসে। নফস যখন কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, তখন তা ত্যাগ করা কঠিন হয়ে যায়, ফলে পাপ থেকে মুক্ত হওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। তখন শয়তান তার জন্য আরো বড় ও গুরুতর পাপের দরজার মুক্ত করে দেয়। এ কারণে আলেমগণ আত্মশুদ্ধির পথ প্রদর্শকেরা বলেছেন, গুনাহ হলো কুফুরের ডাকবাহক। মানুষ এক ধাপ থেকে আরেক ধাপ অগ্রসর হতে হতে অবশেষে সম্পূর্ণরূপে দিন থেকে বিচ্যুত হয়ে যায়। আমরা আল্লাহর নিকট সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি। আল্লাহ যে তওবার আদেশ দিয়েছেন তা হলো তওবায়ে নাসুহা, খাঁটি ও আন্তরিক তওবা, যা কয়েকটি শর্তের উপর প্রতিষ্ঠিত। মোট 5টি শর্ত। প্রথম শর্ত একনিষ্ঠতা, ইখলাস। তওবা একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। এর প্রেরণা হবে আল্লাহর প্রতি ভালোবাসা, তার মহিমার প্রতি শ্রদ্ধা, তার সওয়াবের আশা এবং তার শাস্তির ভয়। তওবার মাধ্যমে সে দুনিয়াবি কোনো স্বার্থ অর্জন করতে চাইবে না, কিংবা কোনো সৃষ্টির নিকট থেকে তোষামুদির উদ্দেশ্যেও থাকবে না। যদি এমন উদ্দেশ্য থাকে তবে তার তওবা কবুল হবে না, কারণ সে আল্লাহর কাছে তওবা করেনি, বরং সে যে উদ্দেশ্য সামনে রেখে করেছে তার দিকেই প্রত্যাবর্তিত হবে। দ্বিতীয় নম্বর শর্ত, যেটা অনুতাপ হতে হবে। অতীতের গুনাহের জন্য সত্যিকারের অনুতপ্ত ও মর্মাহত হতে হবে। সে কামনা করবে, হাই যদি সে এই গুনাহ না করত যা তাকে অনুতপ্ত করেছে। এই অনুতপ্ততা, এই অন্তরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন, তার সামনে বিনয়, ভগ্নতা এবং নিজের নফসের প্রতি ঘৃণা সৃষ্টি করবে, যা তাকে মন্দের দিকে ঠেলে দিয়েছিল। তখন তার তওবা হবে দৃঢ় বিশ্বাস, সুস্পষ্ট উপলব্ধির ভিত্তিতে। তৃতীয় নম্বর শর্ত, অবিলম্বে গুনাহ পরিত্যাগ করতে হবে। যদি গুনাহ কোনো হারাম কাজ করার মাধ্যমে হয়ে থাকে তবে তা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। আর যদি কোনো অত্যাবশ্যকীয় কাজ পরিত্যাগ করার মাধ্যমে গুনাহ হয়ে থাকে তবে তা অবিলম্বে আদায় করতে হবে। যদি তা কাজা করা হয়, যেমন জাকাত ও হজ, কাজেই গুনাহের উপর অটল থেকে তওবা শুদ্ধ হয় না। যদি কেউ বলে সে সুদ থেকে তওবা করেছে অথচ সে এখনও সুদের লেনদেন চালিয়ে যাচ্ছে, তবে তার তওবা শুদ্ধ নয়, বরং এটি আল্লাহ ও তার আয়াতসমূহের সাথে উপহার স্বরূপ, যা তাকে আল্লাহ থেকে আরও দূরে সরিয়ে দেবে। অনুরূপভাবে কেউ যদি জামাতে নামাজ আদায় না করার জন্য তওবা করে অথচ সে তা অব্যাহত রাখে, তবে তার তওবা গ্রহণযোগ্য নয়। মানুষের অধিকারের সঙ্গে সম্পর্কিত গুনাহ, যদি গুনাহ বান্দার অধিকারের সঙ্গে সম্পর্কিত হয় তবে সে অধিকার থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তওবা শুদ্ধ হবে না। যদি সে কারো সম্পদ গ্রহণ করে বা অস্বীকার করে তবে তাকে সেই সম্পদ মালিকের নিকট ফিরিয়ে দিতে হবে যদি সে জীবিত থাকে। আর যদি মৃত হয় তবে তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে। যদি কোনো ওয়ারিস না থাকে তবে তা বাইতুল মালে তথা ইসলামী রাষ্ট্রের কোষাগারে প্রদান করবে। আর যদি মালিককে তা মালিককে জানা না থাকে তবে তার পক্ষ থেকে সদকা করবে, আল্লাহ তা অবগত আছেন। যদি গুনাহ হয় কারো গীবত করার মাধ্যমে তবে সে
ভুক্তভোগী বিষয়টিকে জানার আশঙ্কা থাকে তবে তার কাছে ক্ষমা চাইবে। আর যদি সে না জানে থাকে অথবা জানার সম্ভাবনাও না থাকে তবে তার জন্য দোয়া করবে এবং মজলিসে যে গীবত করেছে সেই মজলিসে তার প্রশংসনীয় গুণাবলী উল্লেখ করবে, কারণ সৎকর্ম অসৎকর্মকে মুছে দেয়। এক গুনাহ থেকে তওবা অন্য গুনাহে অবিচল থাকার সত্ত্বেও শুদ্ধ হতে পারে, কারণ আমল ইমানের বিভিন্ন স্তর ভেদে রয়েছে। তবে সে পূর্ণাঙ্গ তৌবাকারীর মর্যাদা ও তৌবাকারীদের উচ্চ গুণাবলী লাভ করবে না যতক্ষণ না সে সকল গুনাহ থেকে আল্লাহর কাছে তৌবা প্রার্থনা করবে না। চতুর্থত, পুনরায় গুনাহের দিকে না ফেরার দৃঢ় সংকল্প করা। ভবিষ্যতে সে আর গুনার দিকে ফিরবে না এমন দৃঢ় সংকল্প করতে হবে। এটাই হলো সত্যিকারের তৌবার ফল এবং সততার প্রমাণ। যদি কেউ বলে যে সে তৌবাকারী অথচ সে ভবিষ্যতে কোনো এক সময় গুনাহে লিপ্ত হওয়ার সংকল্প রাখে, দ্বিধাগ্রস্ত, তবে তার তৌবা শুদ্ধ নয়। কেননা এটি তৌবা নয়, বরং তৌবাকারী উপযুক্ত সুযোগের অপেক্ষায় থাকে। এতে বোঝা যায় যে সে গুনাহকে ঘৃণা করছে বা তা থেকে পালিয়ে আল্লাহর আনুগত্যের আশ্রয় নিয়েছে। পঞ্চম স্তম্ভ বা পঞ্চম শর্ত হচ্ছে তৌবা কবুলের সময়সীমা। তৌবা এমন এক সময় করতে হয় যখন তৌবার কবুলের সময় এখন অবশিষ্ট আছে। আর যদি সময় শেষ হয়ে যায় তবে তৌবা কবুল হবে না। তৌবা কবুলের শেষ সময় হচ্ছে সাধারণ সময়সীমা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। যখন সূর্য পশ্চিম থেকে উদিত হয় তখন আর তওবা উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের রব নিদর্শন সমূহের কিছু প্রকাশ পাবে। সেদিন তার ব্যক্তিরই তার ইমান উপকারে আসবে না যে পূর্বে ইমান আনেনি কিংবা সে তার ইমানে কোনো কল্যাণ অর্জন করেনি। বলো তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। এখানে রবের কিছু নিদর্শন বলতে সূর্যের পশ্চিম দিক থেকে উদিত হওয়াকে বোঝানো হয়েছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন তা। আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা কবুল হতে হবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। যখন তা উদিত হবে তখন প্রত্যেক হৃদয়ের উপর তার ভেতরে যা আছে তা সিলমোহর করে দেওয়া হবে এবং মানুষের আমল বন্ধ হয়ে যাবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে তওবা করে আল্লাহ তাআলা তা কবুল করেন। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ব্যক্তিগত সময়সীমা। প্রত্যেক ব্যক্তির জন্য তওবার কবুলের শেষ সময় তার মৃত্যু উপস্থিত হয়। যখন তার মৃত্যু উপস্থিত হয়, যখন মানুষের নির্ধারিত সময় উপস্থিত হয় এবং সে মৃত্যুকে প্রত্যক্ষ করে, তখন তা তওবার উপকারে আসে না, তা কবুল করা হয় না। আল্লাহ তাআলা বলেন, আর তওবা নাই তাদের যারা অন্যায় কাজ করতে থাকে। অবশেষে যখন তাদের কারো মৃত্যু হয় তখন বলে, আমি এখন তওবা করলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠনালীতে এসে পৌঁছে। আর যখন শর্ত পূরণ হয়, অর্থাৎ যখন শর্তসমূহ পূরণ সহ তওবা বিশুদ্ধ হয়, আল্লাহর নিকট কবুল হয়, আল্লাহ তাআলা সে গুনাহ মুছে দেন। গুনাহ থেকেই তওবা করুক না করুক, তা যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা বলেন, বলুন হে আল্লাহর বান্দাগণ, যারা নিজেদের উপর অভিযান করেছো, তোমরা তোমাদের রবের কাছ থেকে রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াত তওবাকারী, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ও তাদের নিকটাত্মীয়দের তাদের আত্মসমর্পণকারী বান্দাদের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল, পরম দয়ালু হিসাবে পাবে। অতএব হে আল্লাহর বান্দাগণ, আপনারা জীবনকাল থেকে আপনাদের রবের কাছে দ্রুত খাঁটি তওবা করুন। এর আগে যেন আকস্মিক মৃত্যু এসে না যায়, আপনারা মুক্তির কোনো সুযোগ না পান, এমন যেন না হয়। হে আল্লাহ, আমাদেরকে খাঁটি তওবার তৌফিক দান করুন, যার মাধ্যমে আপনি আমাদের অতীত গুনাহসমূহ মুছে দেন, আমাদের জন্য সহজ পথের সন্ধান দেন, কঠিন পথ থেকে দূরে রাখেন। আপনার অসীম রহমতের দ্বারা আমাদেরকে আমাদের পিতামাতা এবং সকল মুসলিমকে দুনিয়া ও আখিরাতে ক্ষমা করুন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদেরকে সেই খাঁটি তওবার তৌফিক দেন, যার মাধ্যমে আপনি আমাদের অতীত গুনাহসমূহ মুছে দেন, আমাদের জন্য সহজ পথ করে দেন।
অসীম রহমতের দ্বারা আমাদেরকে, আমাদের পিতামাতাকে, আমাদের সকল মুসলিমকে দুনিয়া ও আখিরাতে ক্ষমা করুন। হে রহমানুর রহিম, আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, সাহাবাই কেরাম এবং কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলকে আপনি সালাম ও সালাত দান করুন, অর্থাৎ রহমত করুন। আজকে এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।